শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রতিদিনের এই সময়ের জ্যোতিষ অনুষ্ঠানের সকলকে স্বাগত। অনুষ্ঠানের একটা বিষয়বস্তু থাকে, যারা দীর্ঘদিন ধরে দেখছেন অনুষ্ঠান। আজকে যে আলোচনাটা শুরুটা, দুর্ভাগ্য যোগ। একটা সৌভাগ্য আছে, একটা দুর্ভাগ্য আছে। এই যোগটা কিন্তু নিয়ে জন্মায় মানুষ। এখন আমরা সৌভাগ্যের আশা করেই জন্মাই, এটা স্বাভাবিক, মায়াবদ্ধ জীব, মানুষ এটা করবেই। কিন্তু দুর্ভাগ্য যোগটা কি, প্রথমে সেটা জানতে হবে। দুর্ভাগ্য যোগের বিচার হয় নবম ঘর এবং লগ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবমে যদি একাধিক পাপগ্রহ থাকে সেক্ষেত্রে দুর্ভাগ্য হলেও লগ্ন যদি বলবান হয়, লগ্নপতি যদি বলবান হয়, সে দুর্ভাগ্যকে পুরুষ আকার দিয়ে সে লড়াই করে প্রায় একটা সৌভাগ্যের জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু নবম ঘরে একাধিক পাপগ্রহ থাকলে তার ভাগ্য তৈরি করতে দেরি হয়। এবং এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। অনেক সন্তান সন্ততি আছে, তাদের বাবা মায়েরা এতটাই প্রতিষ্ঠিত যে সন্তান সন্ততিদের অনেক কিছু করে দিয়ে যায়। সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, জমি জায়গা হতে পারে, সম্পত্তি হতে পারে, যেভাবেই হোক। দুর্ভাগ্য কথার সাথে অর্থনৈতিক ফিনান্সিয়াল স্টেবিলিটির একটা যোগ আছে। আর অনেকের এই দুর্ভাগ্য কথার অনেক বড় মানে, সেটা হচ্ছে অনেকের হয়তো ধন সম্পত্তি থেকে আরম্ভ করে সব কিছুই আছে, দেখা গেল একটা এমন সময় আসলো, সেই সময় তার হয়তো পুত্র শোক হলো, অথবা তার স্বামী বিয়োগ হলো কোনো নারীদের ক্ষেত্রে, বা তার স্ত্রী বিয়োগ হলো। এই ক্ষেত্রেও কিন্তু সে ভাগ্যহীনা হলো বা ভাগ্যহীন হলো। ওই জন্য দেখবেন শ্রাদ্ধাদির কার্ডে এই কথাটা লেখা থাকে, ভাগ্যহীনা ভাগ্যহীন। ভাগ্য কথার অর্থ মানে কিন্তু দুটো পয়সা আর বাড়িঘর নয়। ভাগ্য কথার অর্থ অনেকের কম অর্থ আছে, কম প্রতিষ্ঠা, কিন্তু তার সন্তান মানুষ হয়েছে, বাধ্য, এগুলো সব ভাগ্যের মধ্যে পড়ে। ভাগ্য কথার অর্থ শুধু টাকা নয়। তো ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে রাশিচক্রে এই যোগটা থাকতে হয়। যদি দুর্ভাগ্য যোগ থাকে তাহলে সারা জীবন আপনাকে কিন্তু সংগ্রামের সাথে আপনাকে সংগ্রাম করে যেতে হবে, সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন না। এবং সেটা নিয়ে ভেঙে পড়ারও কিছু নেই, কারণ অন্ধকার থাকলেই আলো আছে, এটা এক। 2 নম্বর, সুখ থাকলেই দুঃখ আছে। যেরকম জন্মদিন আছে সেরকম মৃত্যুদিনও আছে, যেরকম বিবাহ আছে সেরকম শ্রাদ্ধাদি বাসরও আছে। সবটাই কিন্তু বাসর, ওটা বিবাহ বাসর হয়, এটা মারা গেলে শ্রাদ্ধ বাসর হয়। তা ন্যাচারালি আমরা আমাদের স্বাভাবিক যে মানুষের যে ইচ্ছাটা, সেটা হচ্ছে সবসময় আনন্দে থাকবো, সবসময় সুখটা আসতে থাকবে। কোনোদিন হবে না, সেটা কোনো কালে হবে না। এবং এই পরিষ্কার কথাটা অনেক জ্যোতিষ হয়তো তুলে ধরে না, কারণ সংসার মানেই সমুদ্র। সমুদ্রের সামনে কোনদিন ঢেউ থামে? কোনোদিন সমুদ্রটা পুকুরের মতো মনে হয়? সবসময় ঢেউ হচ্ছেই। তা সেক্ষেত্রে সাংসারিক জীবনেও সুখ দুঃখের মধ্যে দিয়েই চলবে। কিন্তু দুর্ভাগ্য যোগে জন্মালো বুঝতে হবে কোন বিষয়ে দুর্ভাগ্য। অনেকের প্রতিষ্ঠা আছে, সম্পত্তি আছে, সবই আছে, কিন্তু দেখা গেল তার বিয়ে হলো, সন্তান হলো না, সেটা একটা দুর্ভাগ্য। কারো সন্তান হয়ে থাকলো না পৃথিবীতে, সেটা একটা দুর্ভাগ্য। কারো কোনো সন্তানের ক্ষেত্রে জন্মের পরই দেখা গেল পিতৃবিয়োগ হলো, সেক্ষেত্রে একটা তাকে দুর্ভাগ্য যোগেই জন্মগ্রহণ করতে হলো। মানে জন্মেই দেখলো তার পিতা নেই, পরে জানতে পারলো। এরকম প্রচুর হয়, মায়ের ক্ষেত্রেও তাই, মাতৃবিয়োগও হয়। এগুলো সবই কিন্তু দুর্ভাগ্য যোগ। এই দুর্ভাগ্য যোগ রাশিচক্রে দেখার পর সামনের দিনগুলো দুর্ভাগ্য যোগ কতটা আছে এটাকে অ্যানালিসিস করা খুব কঠিন। যে তার প্রতিষ্ঠা হবে কিনা, তার অর্থনৈতিক স্টেবিলিটি হবে কিনা, তার পড়াশোনা কতটা হবে, সে কঠিন রোগ ব্যাধিতে অকালে চলে যাবে কিনা, এগুলো কিন্তু ভাবেই না মানুষ। চলে যাওয়াটা তো ভাবেই না, কারণ মৃত্যুকে ভাবতে পারে না মানুষ, এটা স্বাভাবিক প্রবৃত্তি। কারণ মৃত্যু যখন তখন হতে পারে, এটা ভাবতে হবে। হ্যাঁ, এই ভাবনাটা হায়ার স্পিরিচুয়াল কনসেপ্ট না কাজ করলে হয় না। কিন্তু জ্যোতিষ স্কুলের কাছে একটা প্রশ্ন,
বা যারা জ্যোতিষ অনুরাগী তারাও তো এই অনুষ্ঠানটা দেখেন, অনেক জ্যোতিষীও দেখেন। সেক্ষেত্রে হচ্ছে 9th-এর সাথে অষ্টমটাকেও বিচার করা উচিত। অষ্টম হচ্ছে মৃত্যুস্থান এবং অষ্টম হচ্ছে রন্ধস্থান। লাইভ ইন ফোন প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন। আর কদিনের মধ্যেই শুভ জন্ম অষ্টমী এবং কৌশিকী অমাবস্যা। জন্মাষ্টমীর তিথিতে এই দুর্ভাগ্য যোগের প্রতিকার এবং কৌশিকী অমাবস্যা দুটোই কৃষ্ণপক্ষের অষ্টমী এবং অমাবস্যা তিথি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। বলুন। হ্যাঁ, আমি প্রজ্ঞা দেবনাথ বলছি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। বার্থ টাইমটা হচ্ছে দুপুর 11:30। না, ডেট অফ বার্থটা বলুন আগে। 24শে জানুয়ারি 1990। 24শে জানুয়ারি 1990। টাইমটা দুপুর 11:30। আচ্ছা, কি জানতে চাইছেন? ওই বিয়ে সম্পর্কে। সম্পর্ক বলতে বিয়ে হয়নি, কবে হবে? হ্যাঁ। আচ্ছা, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম হচ্ছে আপনার ধনু রাশি, ঠিক আছে? ডিসেম্বর 2024 থেকে 25 সালের অক্টোবর, এই স্প্যানটাই হচ্ছে প্রবল বিয়ের যোগ। বাড়ির থেকে উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, বলছি খুব কি দূরে হবে বিয়েটা? অত্যন্ত দূরে কিছু হবে না। মাঙ্গলিক আপনার নেই, দাম্পত্য শান্তি থাকবে এবং ভালো পাত্রের সাথে বিয়ে হবে। আচ্ছা, আর বলছি আমার একটা চাকরি কি ভালো হবে? তৃতীয় বৃহস্পতিটা বকরি এবং দশমে শুক্র বকরি, এই দুটোর প্রতিকার যদি করা হয় তাহলে কর্মক্ষেত্রটা ডেভেলপ করবে। নইলে বর্তমান যে সমস্যা সেটা ভালো কর্মের যোগাযোগ মুখে গিয়ে আটকে যেতে পারে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শুক্র, রবি এবং বুধ নিজ গৃহ মন্দির রহরাতে। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টার। প্রতি বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, বলুন বলুন বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 14/1/2004 না? টাইমটা সকাল 10টা 20 ক্যালকাটা। কি জানতে চাইছেন? মানে চাকরি সংক্রান্ত ব্যাপারে। ছেলে এখন কি পড়াশোনা করছে? হ্যালো, পড়াশোনা করছে না। কোন ক্লাসে পড়ছে? এখন কিছু করছে না। ও এখন পড়াশোনা করছে না, চাকরি কবে পেতে পারে সেটা জানতে চাইছেন, এই তো? চাকরি মানে হোটেল লেভেলে হয়েছে, ওর এখন সময়টা কিরকম যাচ্ছে? আপনার বলছি, হ্যাঁ, তাহলে পরিষ্কার প্রমিনেন্ট প্রশ্ন হচ্ছে ওর কন্যা রাশি, রাশি 9th-এ এই মুহূর্তে বৃহস্পতি আছে, অর্থাৎ নবমে থাকবে, এর পরের বছর দশমে যাবে। এই নভেম্বর থেকে সামনের বছর নভেম্বর, প্রায় 1 বছর ধরুন, একাধিক চাকরির অফার আসবে এবং চাকরি পাবে। এবং সেটা যদি এই রাজ্যে থাকে তাহলে ভিন্ন রাজ্যে পাওয়ার যোগটা আছে। হ্যাঁ, অন্য রাজ্যে যেতে পারে এবং পরবর্তীকালে বিদেশেরও যোগাযোগ আছে। হ্যাঁ, আর কিছু জানতে? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, সেটা আরাবিয়ান কান্ট্রিতে যেতে পারে। হ্যাঁ, এবং অন্য রাজ্যে গিয়ে চাকরি করার যোগটা ওর একটু বেশি। এবং বাড়ির থেকেও যেতে পারবে না তা নয়, কিন্তু সেই যোগটা আছে, ভালো চাকরি পাবে। শনি অবস্থানটা শুভ নয় জন্মকালীন, সেটার একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা, এই দুটো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী শ্রী ভগবান জন্ম নিয়েছিলেন, সেটা প্রকট হয়েছিলেন। ভগবানের জন্মও নেই, মৃত্যুও নেই, কিন্তু জীব শিক্ষার নিমিত্তে তিনি প্রকট হন, মানুষের মতো জন্মগ্রহণ করেন। অতএব জন্মালেই জন্মাষ্টমী করতে হয় যে কথিত কথাটা, তার কারণ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভাগবত খুললেই
দেখবেন। হ্যালো হ্যালো, বলুন হ্যালো, বলুন, নমস্কার। ডেট অফ বার্থ টাইমটা বলুন, হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা। হ্যাঁ, 10/4/2011। 10/4/2011। টাইম হ্যাঁ, 10/4/2011। টাইম টাইম 9:36 রাত। কোথায় জন্ম? হ্যাঁ, জন্মটা কোথায়? নদিয়া কৃষ্ণনগর। কি জানতে চাইছেন বলুন। ছেলে পড়াশোনা করছে না, সেই বিষয়ে জানতে চাই, পড়াশোনা হবে কিনা। প্রথম হচ্ছে ছেলের অষ্টমে চন্দ্র, চঞ্চল, পড়তে ইচ্ছা করছে না, এই বিষয়টা নিয়েই ও জন্মেছে, ওই জায়গাটার প্রতিকার করতে হবে। বিদ্যাকারক গ্রহ বুধ পঞ্চমে বক্রী নিচস্থ, ঠিক আছে, যেভাবেই হোক তার প্রতিকার করে পড়ায় মন আনতে হবে, নাহলে কিন্তু পড়াশোনাটা মাঝপথে থেমে যাবে। সবার যে পড়াশোনা হয় তা তো নয়, এই অনেকেরই যে পড়াশোনা হয় না সেরকমই একটি রাশিচক্র এটা। অতএব এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই, এটা নিয়ে এগোতে গেলে বুধ এবং চন্দ্রকে প্রতিকার করতে হবে। আর অষ্টমে চন্দ্র যেহেতু আছে, এই লগ্নের ক্ষেত্রে জল থেকে সাবধানে রাখতে হবে, মানে সমুদ্র, পুকুর, এইসব জায়গা থেকে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, অতএব পড়াশোনা যাতে করে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে, নইলে পড়াশোনা খুব বেশি দূর এগোতে চাইবে না। অষ্টমে চন্দ্র থাকলে বয়স যত বাড়বে অস্থিরতা তত বাড়বে। অদ্ভুত ব্যাপার, বয়স বাড়লে তো স্থির হয়, এটা উল্টো হবে। ঠিক আছে, তমগুণ নিয়ে জন্মালে এরকমই হয়। তো সেই জায়গাটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, সেটার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আপনি কোথায় থাকেন? হ্যাঁ ঠিক আছে, তা কৃষ্ণনগর থেকে আপনি কলকাতার দিকে চেম্বার আছে, খড়দায় চেম্বার আছে, যেটাই যখন সুবিধা হবে বুকিং নম্বরে ফোন করে চলে আসবেন, সমস্যার সমাধান হবে। এবং ওর লাইফ কুষ্টিটাও আনা দরকার, কারণ ওর অষ্টম স্থান হচ্ছে মৃত্যুস্থান, সেখানে চন্দ্র আছে, সেটি কিন্তু খুব ভালো লক্ষণ নয়। ঠিক আছে, প্রয়োজন হলে আপনি যোগাযোগ অবশ্যই করবেন বুকিং নাম্বারে। অনলাইন কনসালটেশন চলছে, যারা ভিন্ন রাজ্যে থাকে, অন্য দেশে থাকেন এবং ইউটিউব থেকে যারা বুকিং করতে চান বা যারা কর্মব্যস্ত আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, এবং আপনি শুধু বুকিং নম্বরে ফোন করে নিয়মটা জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের, এবং অ্যাস্ট্রোলজির উচ্চ শিক্ষা যারা করতে চান, প্রচুর ছাত্রছাত্রী আমার অনলাইনে ক্লাস করে এবং ফিজিক্যালিও করে, অফলাইন অনলাইন দুটোই চালু আছে, যেটা আপনাদের সুবিধা করতে পারেন। আগামী জন্মাষ্টমীর পরেই হচ্ছে কৌশিকী অমাবস্যা। আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে বামাকালী প্রতিষ্ঠিত। এটা বামাকালী, তার একটি দুর্ধর্ষ রূপ দেখুন, এ হচ্ছে বামাকালী বামপদ শিবের ওপর। কৌশিকী অমাবস্যায় এই মহামায়ার রূপের ক্রিয়া করলে গ্রহ পীড়া থেকে মুক্তি অবশ্যই আপনি পাবেন। হ্যালো, হ্যালো, নমস্কার। বলুন বলুন। 29শে নভেম্বর 1991 সাল। দাঁড়ান, 29শে নভেম্বর, হ্যাঁ, 29শে নভেম্বর 1991। হ্যাঁ, টাইম দুপুর 2:15। দুপুর 2:15। হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন। একটু চাকরিটা এবং মানে হঠাৎ খুব ঝুট ঝামেলা করছে, সেটা কি জানো? না না না, প্রথম যে দ্বিতীয় প্রশ্নটা কি, ঝুট ঝামেলাটা কিসের? মানে হঠাৎই কোনো না কোনো মানে সমস্যা, শারীরিক বলুন বা অন্যান্য তার কারণ হচ্ছে, শুনুন, প্রথম হচ্ছে ওর পঞ্চমে বুধটা বকরি রয়েছে, চতুর্থে মঙ্গল এই লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক, কিন্তু সেটা পীড়াদায়ক হতে পারে, ওই জায়গাটার প্রতিকার একটু করতে হবে। আর চাকরি যেটা মানে চেষ্টা করছে, যেটা এই সেপ্টেম্বর 18 সেপ্টেম্বর 2024 পর থেকে খুব ভালো যোগাযোগ, মার্চ 2025 পর্যন্ত এই টাইমটার মধ্যে ওর কর্মযোগটা ম্যাচিওর করে যাবে। হ্যাঁ, শরীরটার জন্য মঙ্গলের প্রতিকার, শনি অত্যন্ত বলবান, এবং রাহুর প্রতিকারটা দরকার। ওর রাশি হচ্ছে সিংহ রাশি,
ঠিক আছে? পূর্ব ফল্গুনী নক্ষত্র, নরঘন, ঠিক আছে? আর শারীরিক জায়গাটার প্রতিকার করতে হবে। পরবর্তীকালে নিউরো ডিপ্রেশন হতে পারে। 5th হাউসে বুধ আছে, পঞ্চমে বুধ থাকলে কিন্তু লোয়ার অ্যাবডোমেন প্রবলেম, লোয়ার অ্যাবডোমেনে অপারেশন প্রবলেম, এইসব সমস্যা আসে, ঠিক আছে? সেই জায়গাটা প্রতিকার করলেই ফিট হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি কোথায় থাকেন? দত্তপুকুর থেকে আপনি খড়দায় আসতে পারেন অথবা শোভাবাজার আসতে পারেন, যেহেতু মেট্রো কানেক্টেড সেহেতু আপনার সুবিধা হতে পারে। সরকারি চান্স আছে 65%, বাকিটা পুরোটাই বেসরকারি, দুটোই চান্স আছে। হ্যাঁ, সরকারি যদি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেয় সেটা ভালো হবে, হোক না, ঠিক আছে? আপনার ভালো ছেলে অবশ্যই প্রতিষ্ঠা হবে। আগামী কৌশিকী অমাবস্যা, এই তিথিটা, যত অমাবস্যা আছে বছরে তার মধ্যে অন্যতম একটি তিথি। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, বলুন। আমি ঢাকা থেকে বলছি, আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 21/10/1997। টাইম? দুপুর 2:40। হ্যাঁ, দুপুর 2:40। দুপুর 2:40। কোথায় জন্মটা? চাকদায়। চাকদায়। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? ম্যারেজ কেমন হবে আর জীবনটা কেমন যাবে? ও, তার মানে আপনার বিয়ে হয়নি, বিয়েটা কেমন হবে? বিয়েটা 25 সালের জানুয়ারি থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটায় আপনার বিয়ের যোগটা প্রবলভাবে আছে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। এবার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বিয়েটা কেমন হবে? বিয়েটা ভালো হবে, দাম্পত্য শান্তি থাকবে। শুধু পাত্রী ডেট অফ বার্থ টাইমটা মিলিয়ে বিয়ে করলে আপনি একটু সেফ পজিশনে থাকবেন, ঠিক আছে? দাম্পত্য শান্তিটা থাকবে। হ্যাঁ, চাকদায় থাকেন, খড়দায় আসতে অসুবিধা কিছু নেই। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। লাইভ হরোস্কোপে ইলাবোরেট ক্যালকুলেশন থাকে। জ্যোতিষ মানে শুধু রাশি চক্র আর দুটো হাত নয়, সামুদ্রিক শাস্ত্র বলে এটাকে। কেন? সমুদ্রের মতো গভীর। ইলাবোরেট কাস্টিং থাকে, প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট দেওয়া থাকবে। হ্যালো, বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। 12/8/1976। টাইম? হ্যাঁ, সকাল 5টা। কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে রাশিতে শনি বকরি এবং 7.5 চলছে, এবং জন্মকালীন আপনার শনি লগ্নে, অষ্টমপতি লগ্নে থাকলে ঝঞ্ঝাটপূর্ণ জীবন হয়। শনির প্রতিকারটার ব্যবস্থা করতে হবে, তাতে 65% আপনি রিলিফ পাবেন। আচ্ছা, আর যেহেতু 7.5 চলছে এখন, রিলিফটা খুব সমস্যা। তার মধ্যেও বৃহস্পতির অবস্থানটা শুভ থাকায় আপনি লড়াই করে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন, এটা যেতে পারবেন। নেক্সট ইয়ার থেকে 7.5 প্রকোপটা অনেক কমবে এবং একটু রিলিফ পাবেন, মানে ফিনান্সিয়ালি, মেন্টালি, হেলথ, এই জায়গাগুলো থেকে একটু শান্তি পাবেন। শনির প্রতিকার করতেই হবে, কারণ অষ্টমপতি সপ্তমপতি লগ্নে আছে, আর এই শনি যন্ত্রণা দেয় কিন্তু দীর্ঘায়ু করে। তার দীর্ঘদিন ধরে বেঁচে থাকার আনন্দ সবারই থাকতে পারে, কিন্তু যন্ত্রণা সবাই কিন্তু বহন করতে পারে না, এটা মাথায় রাখতে হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে কালেক্ট করার চেষ্টা করতে হবে। এই বইগুলো থেকে ঘরোয়া উপায়ে অনেক উপকার পেতে পারেন। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, গৃহস্থের টোটকা, সন্মোহনতন্ত্র, এই 4টে বই আপনি নিজে নিজে প্রতিকারের অনেক ব্যবস্থা বিধান দেওয়া আছে। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। লাইন ঢুকেছে, কথাও বলছেন, ডেট অফ বার্থটা বলেন আগে। 9/10/1990, জন্ম সময় ভোর 5:30। ভোর 5:30। কি জানতে চাইছেন?
মানে বুঝলাম না, মানে উনি যার ডেট অফ বার্থ টাইমটা বলেছেন তিনি নিরুদ্দেশ, হ্যাঁ হ্যাঁ সেই তিনি আসবেন কিনা বলছেন? মানে সেটা কোথায় গেছে কি আমরা পুলিশে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। এই মুহূর্তে ওনাকে কিন্তু 6 মাসের মধ্যে আপনি ট্রেস করতে পারবেন না, ঠিক আছে? আর এটুকু বলতে পারি, ওনা মানে এইটা দেখে বলতে গেলে অনেক বেশি ক্যালকুলেশন করা দরকার, এখানে সময় অল্প। তবে উনি কিন্তু মারা যাননি, এটা জেনে রাখুন আপনি। হ্যাঁ, ঠিক আছে, নিরুদ্দেশটা আপনি পেতে পারেন 6 মাস পরে, তার আগে পাওয়াটা কিন্তু সমস্যা আছে। জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী। এর আগের দিন অনুষ্ঠান করেছি, ইউটিউবে দেখবেন, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিঙ্ক করবেন। জন্মাষ্টমী তিথি গোপালের সেবা করবেন। যদি পুজো করতে জানেন তাহলে গোপাল পুজো করবেন, কিন্তু সন্ধ্যাবেলা নয়, সেই রাত 12টায়। আর যদি পুজো করতে না জানেন তাহলে কাউকে দিয়ে করাবেন যিনি জানেন। আর যদি কোনোটাই সম্ভব না হয়, তাতেও ভগবান সাকারেও থাকে, নিরাকারেও থাকে। গোপালকে শ্রী ভগবানের বাল্যরূপ। কেন গোপাল পুজো করা হয়? গোপালের মতো সরল যাতে আপনি হন, তাহলে ভগবান আপনাকে ধরা পড়বে। গোপালের একটু বড়টাই আমরা বলি গোবিন্দ। কাউকে জিজ্ঞেস করবেন রাস্তাঘাটে গোবিন্দ মানে কি, বলে মুখে শুনবেন গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। গোবিন্দ মানে জানে না। গো মানে সত্য, বৃন্দ মানে জানা। সত্যকে জানার নাম গোবিন্দ। হ্যালো, নমস্কার। ডেট অফ বার্থ টাইম আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাইছি। বলুন। আপনার 7ই জানুয়ারি 1993 ছেলের জন্ম। টাইম হচ্ছে সকাল 9:40। কোথায়? কলকাতাতে। কি জানতে চাইছেন ছেলের? এই চাকরির ব্যাপারে একটু। মানে চাকরিটা এখনো পায়নি বা করছে, আর একটু বেটার চাকরি কোনটা? মানে প্রশ্ন একটা করছিল, কিন্তু সেটা যে কোনো প্রবলেমে ছেড়ে দিয়েছে। খুঁজছে, যেটা খুঁজছে সেটা সেপ্টেম্বরের এন্ড থেকে যোগটা মানে পড়ছে, খুঁজছে যেটা সেপ্টেম্বর টু ডিসেম্বর এর মধ্যে আবারও চাকরি পাবে, আবার মার্চের পরে আবার চাকরি পাবে। কিন্তু এই যে বারবার চাকরিটা অস্থায়ী হওয়া বা চাকরিটা নড়ে যাওয়া, সেইটা তো ক্যারিয়ারের পক্ষে খারাপ। ওই জায়গাটায় কিছু সমস্যা আছে, ওটার একটু প্রতিকার করলে একটা স্টেবল চাকরিও অবশ্যই পাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যারা বুকিং করবেন তারা বুকিং নম্বরে ফোন করবেন। আমার নিয়মটা হচ্ছে যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করা, পরিষ্কার নিয়ম। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, আর বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র এবং রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ লিংক করে নেবেন পণ্ডিত শ্রী অর্পণ। অনুষ্ঠানটা এই সময় আপনি নাও থাকতে পারেন, তাহলে আপনি সব সময় আমার অনুষ্ঠান মানে শিক্ষামূলক এবং সেটা পরিষ্কারভাবে দেখতে পারবেন। আগামী জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যায় যে আলোচনাটা আজকে ছিলাম, দুর্ভাগ্য যোগ, সেই দুর্ভাগ্য যোগের প্রতিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো তিথি। কোনো কিছু যদি না পারেন, জন্মাষ্টমীর দিন গোপালের রাতুল চরণ যুগলে 21টি তুলসী পাতা দান করবেন, কিন্তু সেটা রাত 12টায়। জন্মালোই না আপনি সন্ধ্যাবেলা শুরু করলেন তা নয়, এটা মাথায় রাখতে হবে। আর আগামী কৌশিকী অমাবস্যা সম্পর্কে অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন প্রতিদিন এই সময় অনুষ্ঠানে। চোখ রাখুন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা।